আসসালামু আলাইকুম। আজকে ডিপ ডাইভে আমরা কথা বলবো এমন কিছু ইসলামিক জিকির বা আল্লাহর স্মরণ নিয়ে যেগুলো করতে খুবই সহজ, কিন্তু এর ফজিলত উপকারিতা অনেক অনেক বেশি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিকই বলেছেন। মূল আইডিয়াটা হলো মানে ছোট জিকির, কিন্তু প্রাপ্তি বিশাল। একদম। আমরা দেখেছি, যেমন ধরুন কুরআনের সূরা আহজাব বা সূরা আনফালে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার উপর কিন্তু খুব জোর দেওয়া হয়েছে। ঠিক। অনেক সময় দেখা যায় অন্যান্য কিছু ইবাদতের চেয়েও যেন এর গুরুত্ব বেশি। তো আজকের আলোচনার লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো আজকের এই যে ব্যস্ত জীবন, এর মাঝেও কিভাবে এই সহজ জিকিরগুলো আমাদের আধ্যাত্মিক জীবনে রুহানি উন্নতিতে সাহায্য করতে পারে আর আল্লাহর আরও কাছে নিয়ে যেতে পারে, সেটা একটু খতিয়ে দেখা। দারুণ। তাহলে শুরুতে একটু পরিষ্কার করা যাক, জিকির বলতে আসলে কি বোঝায়। সাধারণভাবে তো আমরা জানি স্মরণ করা। হ্যাঁ, আবিধানিক অর্থতে এটাই, কিন্তু ইসলামী পরিভাষায় এর মানিটা আরও ব্যাপক, আরও গভীর। যেমন কিংবা তার সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা, এটাও কিন্তু জিকিরের অংশ। ওহ, তার মানে শুধু মুখে কিছু শব্দ বলাই জিকির নয়? না, বিলকুল না। ইমাম নাববী রহম যেমন বলেছেন, আল্লাহর আনুগত্যের সাথে আমরা যা কিছুই করি সেটাই আসলে জিকির। ইন্টারেস্টিং। সাইদ ইবনে জুবাইর রহমার একটা কথা মনে পড়ছে, যে আল্লাহর ভয় যদি কাউকে পাপ থেকে বাঁচায় সেটাই আসল ভয়, আর আল্লাহর আনুগত্যই আসল জিকির। একদম ঠিক। আমাদের দৈনন্দিন ভালো কাজ, আমাদের ভাবনা সবই জিকিরের মধ্যে পড়তে পারে যদি নিয়তটা ঠিক থাকে। তাহলে জিকিরের কি কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, সহজভাবে বোঝার জন্য আমরা ৩ রকম বলতে পারি। একটা হলো মৌখিক জিকির, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলা। আচ্ছা। দ্বিতীয়টা হলো আত্মিক বা অন্তরের জিকির, আল্লাহর সৃষ্টি, তার ক্ষমতা, তার নিয়ামত এগুলো নিয়ে চিন্তা করা, গভীরভাবে ভাবা। হুম। আর তৃতীয়টা হলো আমলগত জিকির, কাজের মাধ্যমে, যেমন সালাত আদায় করা, জাকাত দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এমনকি জ্ঞান অর্জন করাও এর মধ্যে পড়ে। তার মানে এই ৩ ধরনের জিকির আসলে একে অপরের সাথে যুক্ত? অবশ্যই যুক্ত, এবং একটা আরেকটাকে শক্তিশালী করে। ধরুন, মুখে আলহামদুলিল্লাহ বলছেন, আবার আল্লাহর নিয়ামত নিয়ে ভাবছেন, আবার শুকরিয়া স্বরূপ ভালো কাজ করছেন। এই পুরো প্যাকেজটাই কিন্তু জিকির। আচ্ছা, এবার একটু জিকিরের সাধারণ উপকারিতা বা ফজিলত নিয়ে কথা বলি। আমার নিজের কাছে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে সেটা হলো অন্তরের প্রশান্তি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। সূরা রাদের ২৮ নম্বর আয়াতে তো সরাসরিই বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে। আজকের এই যে অস্থির সময়, মানসিক চাপের যুগ, সেখানে এটা তো বিশাল একটা ব্যাপার। নিঃসন্দেহে। শুধু কি শান্তি, কিছু হাদিসে তো জিকিরকে বলা হয়েছে সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম মানে অন্যান্য অনেক কিছুর চেয়েও? হ্যাঁ, আবুদ্দারদা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত একটা হাদিসে এমন ইঙ্গিত আছে যে কিছু বিশেষ জিকির আল্লাহর কাছে এত প্রিয় যে তা সোনা রূপা দান করা বা জিহাদে অংশ নেওয়ার চেয়েও উত্তম হতে পারে। সুবহানাল্লাহ। এর কারণ কি হতে পারে? সম্ভবত কারণটা হলো, সব ইবাদতের মূল লক্ষ্যই তো আল্লাহকে মনে রাখা, তার সাথে একটা সম্পর্ক তৈরি করা, আর জিকির তো সরাসরি সেই কাজটাই করে। তার মানে আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহও আমাদের স্মরণ করেন। ঠিক তাই। সূরা বাকারার ১৫২ নং আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। একটা হাদিসে কুদসিতে আছে, আল্লাহ নিজেই বলছেন, বান্দা যখন তাকে স্মরণ করে তিনি তার সাথে থাকেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আসলেই। আর গুনাহ মাফের বিষয়টা? জিকির করলে নাকি গুনাহ মাফ হয়? হ্যাঁ, এটাও জিকিরের একটা বিরাট ফজিলত। সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ জিকিরকারী নারী পুরুষদের জন্য ক্ষমা আর মহাপুরস্কারের ওয়াদা করেছেন। ওয়াও! অনেক হাদিসে এসেছে, যেখানে বসে আল্লাহর জিকির করা হয়, জিকিরের মজলিস, সেখানে ফেরেশতারা আসেন, রহমত বর্ষণ করেন, গুনাহ মাফ হয়। এমনকি কোনো কোনো বর্ণনায় আছে, গুনাহগুলো নেকিতে বদলে দেয়া হয়। নেকিতে বদলে দেয়া হয়? এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, আরেকটা বর্ণনায় আছে, জিকিরের ফলে গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে। মাশাআল্লাহ! এই গুনাহ মাফের ব্যাপারটা তো আমাদের মনে অনেক স্বস্তি এনে দেয়। এর সাথে কি কোনো দুনিয়াবি উপকারও আছে? মানে জাগতিক লাভ? অবশ্যই আছে। যেমন ধরুন, ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা, ক্ষমা চাওয়া, এটাও তো একটা জিকির। হ্যাঁ।
সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে দেখুন, সেখানে বলা হচ্ছে ইস্তেগফার করলে আল্লাহ বৃষ্টি দেন, সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করেন, বাগান ও নদী দান করেন, মানে অভাব দূর হয়, বরকত আসে। তার মানে রিজিকের সমস্যার সমাধান হতে পারে? অবশ্যই। আবু দাউদের একটা হাদিসে আছে যে নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেন, সব দুশ্চিন্তা দূর করে দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার তাহলে কিছু নির্দিষ্ট ছোট ছোট জিকিরের কথায় আসি, যেগুলোর ফজিলত খুব বেশি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এটাকে তো অনেক হাদিসের সবচেয়ে সেরা জিকির বলা হয়েছে। সেরা জিকির? হ্যাঁ, তিরমিজি, ইবনু মাজাতে এমন বর্ণনা আছে। আর এর একটা বিশেষ দিক হল, ইবনুল কাইয়াম রহমার মতো আলেমরা বলেছেন এটা এত সহজ যে ঠোঁট না নাড়িয়েও মনে মনে করা যায়। তাই নাকি? মানে খুব গোপনেও করা সম্ভব? হ্যাঁ, আর যদি কেউ একদম খাঁটি মনে মানে এখলাসের সাথে এটা পড়ে আর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে এই কালিমা সোজা আসমানের দরজা খুলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, এমন কথাও হাদিসে আছে। দারুণ তো। আচ্ছা, আর ওই যে আমরা সবসময় পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তো আল্লাহর খুবই প্রিয় 4টা বাক্য। একসাথে বা আলাদাভাবে পড়ার অনেক ফজিলত। কি রকম ফজিলত? সহি মুসলিমের হাদিসে আছে, শুধু আলহামদুলিল্লাহ বললেই মিজানের পাল্লা নেকিতে ভারী হয়ে যায়, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ একসাথে পড়লে আসমান ও জমিনের মাঝের সবটুকু জায়গা সওয়াবে ভরে যায়। পুরো আসমান জমিনের মাঝের জায়গা? অবিশ্বাস্য। হ্যাঁ, আর মুসনাদে আহমদের বর্ণনায় আছে এই বাক্যগুলো গুনাহ ঝরিয়ে দেয়, যেমনটা আগে বলছিলাম। আচ্ছা, একটু আগে ইস্তেগফারের কথা বলছিলেন, মানে আস্তাগফিরুল্লাহ পড়া। এর উপকারিতা তো আমরা শুনলাম, ক্ষমা, রিজিক, বরকত, বিপদ থেকে মুক্তি। ঠিক। এরপর আসি আরেকটা খুব সহজ কিন্তু দারুণ ফজিলাতের জিকিরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থটা কি? আমি আল্লাহ প্রশংসার সাথে তার পবিত্রতা ঘোষণা করছি। আচ্ছা, এর ফজিলত কি? তিরমিজির হাদিসে আছে যে এটা একবার পড়বে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হবে। একবার পড়লেই? ভা। হ্যাঁ, আর সহি মুসলিমের বর্ণনায় আছে যে সকালে আর সন্ধ্যায় 100 বার করে এটা পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে ভালো আমল নিয়ে আর কেউ আসতে পারবে না। অবশ্য যদি কেউ তার সমান বা বেশি পড়ে সেটা ভিন্ন কথা। 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, এটা তো খুব বেশি সময় লাগার কথা না? না, একদমই না। আর অন্য বর্ণনায় আছে দিনে 100 বার পড়লে যদি সমুদ্রের ফেনার সমান গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেন। সমুদ্রের ফেনার সমান গুনাহ মাফ! আল্লাহু আকবার। আর দুরুদ শরীফ, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরুদ পড়া। দুরুদ শরীফ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এটা তো আল্লাহর নিজেরই নির্দেশ, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে। হ্যাঁ, ঠিক। হাদিসে এসেছে যে একবার দুরুদ পড়লে আল্লাহ তার ওপর 10 বার রহমত নাজিল করেন। 10 বার রহমত? হ্যাঁ, আর তাবারানির বর্ণনায় আছে যে সকালে 10 বার আর বিকালে 10 বার দুরুদ পড়বে, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত বা সুপারিশ পাবে। এটা তো বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমার দুয়ার পুরো সময়টাই আপনার উপর দুরুদ পড়ার জন্য রাখব। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? নবীজি বলেছিলেন, তাহলে তোমার সকল চিন্তা দূর করা হবে এবং তোমার সকল গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে দুরুদ পড়লে দুনিয়ার চিন্তাও দূর হয়, আবার আখেরাতের জন্য গুনাহও মাফ হয়। একদম, দুটোই। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, মানে সারসংক্ষেপ করি। হ্যাঁ, মানে মূল কথাটা হলো এই যে ছোট ছোট জিকিরগুলো, এগুলো আসলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে আরো গভীর করার জন্য খুবই সহজ কিন্তু খুবই শক্তিশালী কিছু মাধ্যম বা উপায়। ঠিক। এগুলো যেন আমাদের আধ্যাত্মিক উন্নতিকে, মানে আল্লাহর পথে এগিয়ে যাওয়াকে সবার জন্য সহজ করে দেয়, এমনকি এই ব্যস্ত জীবনের ফাঁকেও। একদম তাই। আর শেষ করার আগে একটা বিষয় একটু ভাবলার জন্য রেখে যেতে চাই। বলুন। আমরা তো মৌখিক জিকিরের কথা বললাম, কিন্তু আমাদের উৎসগুলোতে মানে আলোচনাগুলোতে আত্মিক জিকির বা অন্তরের জিকিরের কথাও কিন্তু বেশ গুরুত্ব দিয়ে বলা আছে। হ্যাঁ, ওই যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, তার নিয়ামত নিয়ে ভাবা,
ঠিক। এখন প্রশ্নটা হলো, যদি কেউ সচেতনভাবে এই আত্মিক জিকিরের চর্চাটা নিয়মিত করে, মানে চারপাশের জগৎটাকে, প্রকৃতিকে, নিজের জীবনকে যদি আল্লাহর কুদরত, তার অনুগ্রহের আয়না হিসেবে দেখে, তাহলে শুধু মুখে জিকির করার পাশাপাশি এই গভীর পর্যবেক্ষণ, এই চিন্তাটা তার প্রতিদিনকার জীবনকে, তার দৃষ্টিভঙ্গিকে আর আল্লাহর সাথে তার ব্যক্তিগত সম্পর্কটাকে ঠিক কতটা বদলে দিতে পারে। এটা আসলেই খুব গভীর একটা প্রশ্ন। মানে শুধু শব্দ উচ্চারণ নয়, বরং সেই শব্দের অর্থের সাথে একাত্ম হয়ে আল্লাহর সৃষ্টিকে অনুভব করা। এটা হয়তো জিকিরের অন্য একটা মাত্রা। হ্যাঁ, হয়তো এটাই। এটা আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয়, তাই না? অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে ডিপ ডাইভে আমরা কথা বলবো এমন কিছু ইসলামিক জিকির বা আল্লাহর স্মরণ নিয়ে, যেগুলো করতে খুবই সহজ, কিন্তু এর ফজিলত মানে উপকারিতা অনেক অনেক বেশি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিকই বলেছেন। মূল